টপ নিউজ 10 নিয়ে আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। প্রকাশিত হলো এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। জেলার জয় জয়কার 693 পেয়ে প্রথম বাঁকুড়ার রামহরি রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব ঘড়ায়। যুগ্মভাবে প্রথম পূর্ব বর্ধমানের রৌনক মণ্ডল 692 পেয়ে দুজন দ্বিতীয় হয়েছে। ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র রৌনক মণ্ডল দ্বিতীয়, যুগ্মভাবে দ্বিতীয় কৌশিকী সরকার। 693 পেয়ে প্রথম বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব ঘড়ায়। 693 পেয়ে প্রথম বর্ধমানের সিএমএস এর রৌনক মণ্ডল। 692 পেয়ে কৌশিকী সরকার এবং রৌনক মণ্ডল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র, তারা দ্বিতীয় হয়েছে। এবারে পঞ্চম হয়েছে দেবদত্ত কুণ্ডু। এবারের মাধ্যমিকে পঞ্চম স্থান কোচবিহারে গোপালনগর হাই স্কুলের ছাত্র দেবদত্ত কুণ্ডু আমার সঙ্গে সরাসরি রয়েছে এই মুহূর্তে। দেবদত্ত, প্রথমে রিয়াকশন জানবো, কেমন লাগছে মেধা তালিকায় পঞ্চম? ভীষণ ভালো লাগছে। দেবদত্ত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেবদত্ত, কেমন লাগছে একেবারে মেধা তালিকায় পঞ্চম স্থান, কোচবিহারের মতো একটা জায়গা থেকে একেবারে মাধ্যমিকে পঞ্চম স্থান, কি কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। দেবদত্ত, রিয়াকশন কি? বাবা মা কি বলছেন? স্যারেরা ফোন করেছিলেন? হ্যাঁ, এসেছিলেন বাড়িতে। আচ্ছা, কি বলছেন স্যার? স্যারেরা নিশ্চয়ই খুব খুশি। অভিনন্দন জানিয়ে গেলেন। আচ্ছা, বাবা মা কি বলছেন? এই রেজাল্ট কি এক্সপেক্টেড ছিল? হ্যাঁ, ছিল এক্সপেক্টেড। আমি এক্সপেক্ট করেছিলাম এবং বাবা মাকেও তাই বলেছিলাম। আচ্ছা, কতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনার জন্য নির্দিষ্ট টাইম ছিল না। যখন মনে হতো যে এখন পড়া দরকার, তখন গিয়ে বসে যেতাম। টেস্টের পর কি একটু পড়াশোনার পরিমাণ বাড়িয়ে দিয়েছিলে? মানে যে টেস্টের আগে যে যত ঘন্টা পড়াশোনা হতো, তারপরে কি পড়াশোনা টাইম বাড়িয়ে দিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, টেস্টের পরে বাড়িয়ে দিয়েছিলাম টাইম। আচ্ছা, মানে যে মেধা তালিকায় স্থান পাবে এরকম কি এক্সপেকটেশন ছিল? হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। আচ্ছা, মানে নিশ্চয়ই মার্কশিট হাতে পাওয়ার পর কোন সাবজেক্টে কত পাবে সেটা জানতে পারবে। তাও ফেভারিট সাবজেক্ট কি? ম্যাথমেটিক্স। দেবদত্ত, তুমি একটু আমাদের সঙ্গে দেখো, আমি আসছি তোমার কাছে, আমি আরো বেশ কিছু তোমার থেকে জানবো। প্রথম বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব ঘড়ায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রৌনক মণ্ডল বর্ধমান সিএমএস এর ছাত্র রৌনক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। এখন কি প্রস্তুতি নিচ্ছ কি জয়েন্টে? আর এই যে মানে এই যে সাপোর্ট কাদেরকে উৎসর্গ করবে? আমার বাবা মা সকল, আমার শিক্ষক শিক্ষিকা, কার সহযোগিতা? বাবা মা তো বিশেষ করে সমস্ত স্যার, স্কুলের স্যার সবাই আমাকে সাহায্য করবে। এরপরে যারা পরীক্ষা দিবে তাদেরকে কি মানে কি বলবে? মানে তুমি তোমার তরফ থেকে কি বলবে? তুমি তো প্রথম হলে ভালো করে নিশ্চিত মেরে তুলো, আর ভালো করে যত পারবে প্র্যাকটিস। তুমি খুব সুন্দর গান করো, কিন্তু যদি জুলাইন দাও। আমার মাথা নত গান শিখতে কোথাও এই ফলটা কি আশা করেছিলে? না, এতটা আশা করিনি, তবে একটা বছরের মধ্যে হবে এটা আশা করি। কি কি বই পড়তে ভালো লাগে? আমার গল্প বই পড়তে, সাবজেক্ট কোন ধরনের বেশি? আমার লাইফ সায়েন্স পড়তে আর অঙ্ক পড়তে ভালো লাগে। এরপরে কি গল্প বেশি ভালো লাগে? সত্যজিৎ রায় ফিল্ম। এরপরে কোনো ডিটেকটিভ গল্প পড়তে ভালো লাগে। কি নিয়ে পড়াশোনা করবে এরপরে? আমি উপর ডাক্তার মুখে ঢুকে যাচ্ছে। আচ্ছা, কিসের উপর ডাক্তারি করতে চাই? গবেষণা ভিত্তিক না চিকিৎসা ভিত্তিক? চিকিৎসা।
কে কে সব থেকে বেশি সাহায্য করেছে তোমার এই ফলে? বাবা মা তো আছে, এছাড়া আমার সমস্ত স্কুলের স্যার ম্যাম আছে, প্রাইভেট টিউশনের স্যার ম্যাম আছে, সবাই আমাকে সাহায্য করেছে। প্রাইভেট টিউটর কতজন ছিল? সাহায্য 7 জন। আচ্ছা, তা কখন কখন পড়তে মানে প্রাইভেট টিউটরের কাছে? যেমন ওনাদের টাইম ছিল সকাল সন্ধ্যে, যেমন আর তুমি পাঠ্য বই তখন রাত জেগে পড়তে নাকি? রাত থেকে পরে হলে 11:30 পর্যন্ত, রাত্রে 11:30 পর্যন্ত। খেলাধুলা কি ভালো লাগতো? আর ভলিবল খেলতাম, খেলতাম। তুমি গান শেখা বন্ধ করে দিয়েছিলে, কেন, কি কারণ? ওই প্রথমত করোনার জন্য সবই তো বন্ধ হয়ে গেল, তারপরে মাধ্যমিকের প্রস্তুতি নেওয়ার জন্য একটু বন্ধ রেখেছিলাম। আর কি কি ভালো লাগে এর সঙ্গে? গল্প বই পড়তে, বেড়াতে, সিনেমা দেখতে, যে কোনো শিক্ষামূলক সিনেমা দেখতে, বিশেষ করে সত্যজিৎ রায়ের যে সমস্ত সিনেমা দেখতে খুব ভালো লাগে। বাবা মা কে বেশি উৎসাহ দিত পড়ার ব্যাপারে? দুজনেই উৎসাহ। সিনেমা দেখো, সিনেমা দেখো। হ্যাঁ, কি 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 ধরনের সিনেমা? যে কোনো শিক্ষামূলক সিনেমা, সত্যজিৎ রায়ের সিনেমা আর গল্পের বইয়ের বাইরে আর কি কি বই পড়তে ভালো লাগে? গল্পের বইয়ের বাইরে যেগুলো কল্পবিজ্ঞানের যে গল্পগুলো আছে, খেলাধুলো? ভলিবল খেলতাম। গান, কার গান শুনতে বেশি ভালো লাগে? রবীন্দ্রনাথ। রবীন্দ্রসঙ্গীত। এর বাইরে কোনো গান শুনো না? না, সব গানই শুনি, তবে রবীন্দ্রসঙ্গীত একটা আলাদা জায়গা করে নিয়েছি। খেলার জন্য সময় পেতে? হ্যাঁ, খেলতে পারতে? খেলতে সব দিন হতো না, তবে একটু চেষ্টা করতাম। ভালোবাসো? ভলিবল। আইপিএল দেখো? দিন রাতে কত ঘন্টা পড়তে? সেরকম হয়তো বলে 8 ঘন্টা হয়। তোমার ফেভারিট প্লেয়ার কে? নামরে লোক স্যারের সঙ্গে দাঁড়িয়ে বিশ্বকাপ তো সামনে আসছে, ফুটবল বিশ্বকাপ দেখবে তো? ফুটবল অতটা ভালো লাগে না। হ্যাঁ? ফুটবল ভালো লাগে। এখন কোথায় পড়বে, কোন স্কুলে পড়বে? আমাদের হাত ছড়া এখানে কি ছোটবেলাতে কি করছো? আচ্ছা, তোমার কি বাড়ি কোথায়? আমরা এখানে কোলাহাটি থাকি, আমাদের আসল বাড়ি হচ্ছে রাজবাড়ি। আচ্ছা, তো পড়াশোনার জন্যই কি এখানে থাকা? আচ্ছা, বাবা কি করেন? প্রাইমারি স্কুলে টিচার। আর মা কতক্ষণ উৎসাহ দিতেন তোমাকে? মা সবসময় উৎসাহ দিত। যখনই আমি কিছু ভেঙে পড়তাম, তখনই মানে কিছু পরীক্ষা কম এরকম হলে মা আমাকে কোনো সময় বকছে না, সব সময় পড়তে ভালো স্কুলের কতটা সাহায্য করেছে? স্কুলের স্যারেরা তো সবসময় সাহায্য করেছে, যখন কিছু জানতে চাইছি সব স্যারেরা, রাত হোক সব স্যারেরা আমাকে সাহায্য করেছে। স্যার ম্যাম হাতটা রাখি, মোবাইলটা সরাও, মোবাইল সরাও, কোনটা বেশি ভালো লাগে? আমরা শুনলাম বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক, তার প্রতিক্রিয়া আমরা নিলাম। দেবদত্তর কাছে আমি আবারও আসবো। দেবদত্তর কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বলছিলাম। এবারে মাধ্যমিকে মেধা তালিকায় 5ম হয়েছে দেবদত্ত। দেবদত্ত, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে যখন কথা বলছিলাম, একাধিক বিষয় তোমার কাছে জানতে চাইছিলাম, এবং সব থেকে আমরা যদি একটা বিষয় উল্লেখ করি, গত 2 বছর ধরে যে সিচুয়েশনের মধ্যে আমরা কাটিয়েছি, তাতে অনলাইনেই বেশিরভাগ ক্লাস হয়েছে, অনেক পরীক্ষা হয়নি, এবং সেই পরীক্ষাগুলোর না হওয়ার ফলে খানিকটা হলেও তো প্রভাব পড়েছে। সেই জায়গায় প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে গত 2 বছর ধরে দেবদত্ত? আমাদের স্কুলের টিচাররাও যথেষ্ট সহায়তা করেছেন, এবং আমার যে প্রাইভেট টিউটররা ছিলেন তারা অনলাইনে ক্লাস অনবরত চালিয়ে গেছেন, সুতরাং তেমন অসুবিধার সম্মুখীন হতে হয়নি। আচ্ছা, একেবারে অনেক ধন্যবাদ তোমাকে দেবদত্ত, অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দেবদত্তর সঙ্গে কথা বললাম, দেবদত্ত কুণ্ডু। যে মেধা তালিকা এসেছে, সেই মেধা তালিকা দেখা যাচ্ছে বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব ঘড়ায় প্রথম, 693 তার প্রাপ্ত নম্বর। বর্ধমান সিএমএস এর ছাত্র রৌনক মণ্ডল 693 পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে। কৌশিকী সরকার এবং মালদার গাজলের কৌশিকী সরকার এবং রৌনক মণ্ডল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র রৌনক, সে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে। পূর্ব মেদিনীপুর পাশের হারে সব থেকে বেশি 97.63% পাস করেছে পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। আজকে পড়তে ছিল, কার কাছে পড়তে ছিল? আজকে রিনি ম্যাডামের কাছে পড়তে ছিল।
আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল থেকে দ্বিতীয় স্থানাধিকারী, এবারের মেধা তালিকায় দ্বিতীয় স্থানাধিকারী রৌনক আমার সঙ্গে রয়েছে। রৌনক, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, আরো একবার তোমাকে অনেক অনেক অভিনন্দন। যে বিষয়টা তোমার থেকে এবার জানবো, যে তুমি যেমনটা কিছুক্ষণ আগে বলছিলে যে আইআইটির দিকে একটু ন্যাক রয়েছে, পরবর্তী ক্ষেত্রে কোন দিকে যেতে চাইছো? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা যোগাযোগের চেষ্টা করছি রৌনকের সঙ্গে। ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র রৌনকের সঙ্গে কিছুক্ষণ আগে তার প্রতিক্রিয়া নিলাম, আরো একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবারের মেধা তালিকায় চতুর্থ স্থানাধিকারী, কলকাতার প্রথম শ্রুতর্ষি ত্রিপাঠী। শ্রুতর্ষি ত্রিপাঠী কি বলছে শোনাবো। প্রথম কি অভিজ্ঞতা কিরকম? খুবই রোমহর্ষক। যখন কল্যাণময় গাঙ্গুলি মানে মুচকি হেসে বললেন যে শ্রুতর্ষি ত্রিপাঠী ফোর্থ হয়েছে, তখন খুবই ভালো লেগেছে। আর কলকাতা স্টুডেন্টের মধ্যে তো ফার্স্ট হয়েছি, সেটা আলাদা এক অভিজ্ঞতা। আর এত ভালো রেজাল্ট হবে এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম যে 10-এর ভিতর র্যাঙ্ক হবে, হয়তো 7-8-এর দিকে হবে। ফোর্থ হবো এক্সপেক্ট করিনি, খুবই ভালো লাগছে। আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো যে নিজের উপর বিশ্বাস রাখতে, নিজে প্রিপেয়ার করতে, নিজের নোটস নিজে, অন্যের নোটস বা স্যারেদের উপর ফুললি ডিপেন্ডেন্ট এমন না। নিজেদের নোটস নিজে প্রিপেয়ার করো, নিজে পড়ো, নিজের লেখালেখির প্র্যাকটিসটা থাকা উচিত। এমনকি মাধ্যমিক পরীক্ষার আগের দিন বসে একটা পরীক্ষা আমি পুরো দিয়েছিলাম, যার ফলে মাধ্যমিক পরীক্ষাতে হাত খুব ভালো চলেছিল। পাঠভবন স্কুলের ছাত্র শ্রুতর্ষি ত্রিপাঠী এবার চতুর্থ স্থান দখল করেছে মেধা তালিকায়, কিন্তু কলকাতার মধ্যে প্রথম। এই মুহূর্তে আমার সঙ্গে একেবারে শ্রুতর্ষির বাড়ি থেকে রয়েছেন প্রতিনিধি ওঙ্কার সরকার। ওঙ্কার, একদমই এই মুহূর্তে কিন্তু এখানে কার্যত উৎসবের মেজাজ বলা যেতে পারে। তার বাবা মা আমাদের সঙ্গে রয়েছেন। প্রথম যখন নামটা শুনলেন ছেলের, প্রথম অনুভূতিটা ঠিক কিরকম? প্রথম অনুভূতি বলতে আমি কেঁদে ফেলেছি। আমি ঠাকুর ঘরে ছিলাম, ঠাকুর ঘরে ছিলাম, ভেবেছিলাম যে কান দেব না, ঠাকুরকে এক মনে ডাকবো, কিন্তু পারিনি। কানটা ওখানে চলে গেছিল। দিয়ে আমি দেখলাম ফার্স্ট নেই, সেকেন্ড নেই, থার্ড নেই, তখন আমি কেঁদে ফেলেছি। আমি বলছি যে আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, আমি একটু মন্দিরে গিয়ে বসবো, আমার মন টন ভালো লাগছে না। তখনই মানে আমি চলে আসছি, তখন বলছে যে ফোর্থ কথাটা শুনলাম, তখন আমি কেঁদে ফেলেছি। হ্যাঁ, কলকাতার মধ্যে প্রথম হচ্ছে। দেখুন, সব মা তো চায়, আমি প্রচুর পরিশ্রম করেছি, প্রত্যেক বাবা মা করে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি 3.5 বছর থেকে এই 16.5 বছর অবধি আমার একদিনও রুটিনে এদিক ওদিক হয়নি। আচ্ছা, দীর্ঘ প্রায় 2 বছর লকডাউন গেছে, বাড়িতেই থাকতে হয়েছে, অনলাইনে পড়াশোনা খুব ভালো হয়েছে, পড়াশোনাটা খুব ভালো হয়েছে। সব টিচাররা খুব ভালো পড়িয়েছেন, স্কুলের টিচাররাও খুব ভালো পড়িয়েছেন, ক্লাস নিয়েছেন। আমি স্কুলকেও করবো না। আর না, ওদের একটা বিশেষ কথা বলছি, ওই পাঠ্যভবনের হেডমিস্ট্রেস, উনাকে আমার মানে অশেষ ধন্যবাদ। উনি এত হেল্প করেন, শুধু আমার ছেলেকে নয়, প্রত্যেক স্টুডেন্টকে। সুতোষীর বাবা রয়েছেন, নমস্কার। এক্সপেকটেশন যেটা ছিল সেটা হয়েছে তো আপনার? এক্সপেকটেশন ছিল বলতে পারেন হয়েছে, কিন্তু এক হলে ভালো হতো। হ্যাঁ, কলকাতায় এক হয়েছে, কিন্তু আমাদের ধারণা ছিল ও ফার্স্ট হবে, কারণ ওর যা কোয়ালিটি, তো তাতে আমার শুধু না, টিচারদেরও এক্সপেকটেশন ছিল যে ও ফার্স্ট হবে এবারের পরীক্ষায়। তো যাই হোক, কলেজের অধ্যাপক, যেরকম ভাবে আপনি অধ্যক্ষ, আচ্ছা আপনি একটা কথা বলুন যে দীর্ঘ প্রায় লকডাউন চলেছে, দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ ছিল, তার মধ্যে আপনার ছেলে কিভাবে পড়াশোনা করে? হ্যাঁ, এবার এই যে লকডাউন ছিল, তাতে এটা ঠিক যে নর্মাল ক্লাসেস হয়নি বা সব হয়নি, কিন্তু আমার ছেলের অসুবিধে হয়নি, কারণ ও সব রকম প্রচুর বই আমার কেনা আছে, টিচাররাও হেল্প করেছেন, অনলাইনে টিচিং হয়েছে, স্কুলের টিচিং পেয়েছে, ওর প্রাইভেট টিউটাররা খুব আন্তরিকভাবে অনলাইনে পড়িয়েছেন, হ্যাঁ, কোথাও কোথাও বা অফলাইনেও পড়িয়েছেন। আগামী দিনে আমি কি দেখতে চাই সেটা ইম্পর্টেন্ট নয়, আমার ছেলের ইচ্ছে যে ও হচ্ছে আইআইটি ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে ও সায়েন্টিস্ট হবে, ও রিসার্চে যাবে। ইঞ্জিনিয়ারিং পড়লেও ওর ইচ্ছে ও রিসার্চ করবে, ও পিএইচডি করবে, খুব ইচ্ছে আছে নাসাতে গিয়ে কাজ করার। ভবিষ্যতে কি হয় এইসবগুলো ওর ইচ্ছে, তবে
কি হয়। মায়ের কাছে আমি শেষ একটা প্রশ্ন করব, আজকে কি রান্না বান্না করছেন আপনি ওর জন্য স্পেশালি? রান্না করার সময় নেই আমার, আমি বাইরে থেকে আনাবো। ও বাইরের খাবার খেতেও ভালোবাসে, বাইরে থেকে ও চিকেন খেতে ভালোবাসে, বিরিয়ানি খেতে ভালোবাসে, যেগুলো আমরা আবার পছন্দ করি না। একেবারে ওঙ্কার, শ্রুতর্ষী ত্রিপাঠী এবার কলকাতায় প্রথম, মেধা তালিকায় চতুর্থ স্থান। কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র শ্রুতর্ষী ত্রিপাঠী, সে ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে চায়, তার বাবা যেমনটা বলল, এবং এবার কলকাতার মধ্যে প্রথম। অর্ণব ঘড়ায় বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র 693 পেয়ে এবার প্রথম স্থান দখল করেছে। অর্ণব ঘড়ায় বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র 693 পেয়ে প্রথম স্থান। তার ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। অর্ণব ঘোড়ায় বাঁকুড়া রামহরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। পাশাপাশি রৌনক মণ্ডল বর্ধমান সিএমএস এর ছাত্র 693 পেয়ে যুগ্মভাবে প্রথম। কৌশিকী সরকার গাজলের বাসিন্দা 692 পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে, যুগ্মভাবে দ্বিতীয়। ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র রৌনক মণ্ডল, সেও দ্বিতীয়। কৌশিকী সরকার মালদার গাজলের বাসিন্দা, কৌশিকী সেও দ্বিতীয় স্থান দখল করেছে।